চলমান অস্থির সময়ে আমরা কথায় কাজে অনেকেই যেমন নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছি, তেমনি কেউ কেউ আবার সুযোগকে সুকৌশলে ব্যক্তিগত উদ্দেশ্য হাসিলেরও কাজে লাগাচ্ছি। আমাদের জানা মতে এই প্রথম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে নেতিবাচক মন্তব্য ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে পটুয়াখালীর আদালতে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। হাসান মাহমুদ নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন। তিনি উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পূর্ব মধুখালী গ্রামের বাসিন্দা। মামলায় বিবাদী করা হয়েছে মোহাম্মদ মাসুম বিল্লাহ নামের এক ব্যক্তিকে। তার বাড়িও পূর্ব মধুখালী গ্রামে। বিবাদী মাসুম বিল্লাহ অভিযোগ করেছেন, পারিবারিক বিরোধের জের ধরে তাকে ফাঁসাতে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলা করা হয়েছে। মাসুম বিল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে সময় নিউজ .টিভি এবং ঢাকা নিউজে শেয়ার করা ভিডিও দেখে ভিডিওর নিচে বিভিন্ন আপত্তিজনক মন্তব্য করেন, এমনকি উপদেষ্টা প্রধানকে একাকী পেলে প্রাণনাশেরও হুমকি দেন। মামলার বিষয়ে বাদী হাসান মাহমুদ গণমাধ্যমকে জানান, বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের 18 কোটি মানুষের কাছে অত্যন্ত সম্মানিত ও শ্রদ্ধাভাজন ব্যক্তি। দেশ বিদেশে তার সুনাম খ্যাতি রয়েছে। তিনি বাংলাদেশের গর্ব, আমাদের অহংকার। আসামি মাসুম বিল্লাহ কুরুচিপূর্ণ ভাষায় বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের মানহানি করেছেন। এতে দেশ বিদেশের বাংলাদেশে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। বিবাদী মাসুম বিল্লাহ জানান, মূলত এলাকার একটি মাধ্যমিক বিদ্যালয়ে আয়া পদের চাকরি নিয়ে হাসান মাহমুদের পরিবারের সঙ্গে তার বিরোধ রয়েছে, যে কারণে হাসান এখন তার বিরুদ্ধে লেগেছেন। যে ইস্যু নিয়ে মামলা করা হয়েছে তা মোটেই সত্য নয়, এসব উদ্দেশ্য প্রণোদিত। যে ফেসবুক আইডি দিয়ে বিভিন্ন মন্তব্য করার কথা বলা হচ্ছে সেটা তার নামের আইডি হলেও তিনি তা চালান না বলে দাবি করেছেন। বাদীর আইনজীবী মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, মাসুম বিল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো বিশ্ববরেণ্য একজন মানুষকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর অপদস্থমূলক আচরণ করায় ও হত্যার হুমকি দেওয়ায় দণ্ডবিধির 307, 499 ও 506 ধারায় মামলা করা হয়েছে। কলাপাড়া থানার ওসি আলী আহমেদ গণমাধ্যমকে বলেন, আদালতের কাগজ এখনো হাতে পায়নি। এ সংক্রান্ত আদেশ হাতে পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।